कमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে পাঠ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম সংস্করণ মহালয়া 1343, ষষ্ঠ সংস্করণ ডিসেম্বর 1961, সপ্তম সংস্করণ বৈশাখ 1410, এপ্রিল 2003, 15তম পুনর্মুদ্রণ শ্রাবণ 1429, আগস্ট 2022, 3M 3C, ISBN 8180403254, মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30 দমদম রোড, কলকাতা 7,30,000। ভূমিকা। শ্রী শ্রী রাখাল মহারাজের সাদর অনুগ্রহ আমরা অনেক পাইয়াছি। উনি মিষ্ট কথায় শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বাণী আমাদের নিকট কতই না বলিয়াছেন। উনি মিষ্টি কথায় শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বাণী আমাদের নিকট কতই না বলিয়াছেন। দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছেন, কল্পনার কথা নহে। তিনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন ও তাহাদের সহিত কথা বলিতেন ও তাহাদের প্রত্যুত্তর শুনিতেন। একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি, আর একদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন, এই দুয়ের মধ্য দিয়াই ঈশ্বরের সম্যক রূপ উপলব্ধি করা যায়, এই রূপ আমার মনে হয়। শ্রী শ্রী রাখাল মহারাজকে আমি অসংখ্য প্রণিপাত জ্ঞাপন করিতেছি। আমার বিশ্বাস তাহার এই উপদেশে নিশ্চয়ই সকলের মহা কল্যাণ হইবে ও তাহাদের মনের ধাঁধা মিটিয়া যাইবে। বেলুড় মঠ, 9 আশ্বিন 1341, স্বামী বিজ্ঞানানন্দ। নিবেদন। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যখন যেখানে থাকিতেন তাহার শ্রীমুখ হইতে আধ্যাত্মিক সমস্যাসমূহের অপূর্ব সমাধানবাণী শ্রবণ করিবার জন্য শ্রী রামকৃষ্ণ মঠের সাধু এবং ভক্তবৃন্দ জিজ্ঞাসু হইয়া অনেক সময় নানাবিধ প্রসঙ্গের অবতারণা করিতেন। প্রসঙ্গক্রমে বা কথোপকথনোচ্ছলে শ্রী শ্রী মহারাজ যে সকল অমূল্য উপদেশ দান করিয়াছেন তাহা সাধু এবং ভক্তদিগের মধ্যে কেহ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। বর্তমান গ্রন্থে তাহার কতকাংশ সংকলিত হইয়া প্রকাশিত হইল। পুস্তকের শেষ পরিচ্ছদে শ্রী শ্রী মহারাজের কয়েকখানি উপদেশপূর্ণ পত্রও মুদ্রিত হইল। প্রবীণ সাহিত্যিক শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসু মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রমুখ তাহার শিষ্যবর্গের সৎসঙ্গ লাভ করিয়াছিলেন। এই পুস্তকের প্রারম্ভে তাহার লিখিত স্বামী ব্রহ্মানন্দের সংক্ষিপ্ত জীবন কথা পাঠকবর্গের বিষয় হৃদয়গ্রাহী হইবে, সন্দেহ নাই। প্রকাশক মহালয়া 1343। সপ্তম সংস্করণের নিবেদন। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থটির সপ্তম সংস্করণে নূতন অক্ষরবিন্যাস ও আধুনিক বানান পদ্ধতিতে কিছুটা সংস্কৃত হয়ে প্রকাশিত হল। বিষয়বস্তু সবই পূর্বের মতো থাকলেও এর ফলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা
কিছুটা হ্রাস পেয়েছে। বৈশাখ 1410, প্রকাশক। স্বামী ব্রহ্মানন্দের সংক্ষিপ্ত পরিচয়। শ্রী রামকৃষ্ণ বলিতেন, রাখাল আমার ছেলে, মানুষ পুত্র। ইহার অর্থ বুঝিবার সামর্থ্য আমার নাই। তবে শিখা হইতে অনুরূপ শিক্ষার সঞ্চার যদি এ কথার তাৎপর্য হয়, তাহা হইলে পিতা পুত্র উভয়কে দেখিবার অপরিসীম সৌভাগ্য যাহার ঘটিয়াছে, তিনিই কতক উপলব্ধি করিতে পারিবেন। শ্রী রামকৃষ্ণ কেন বলিতেন, রাখাল আমার ছেলে? যাহারা শ্রী রামকৃষ্ণের এই মানুষপুত্রের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধে আসিয়াছিলেন, তাহারা বলেন, মহারাজ, শ্রী রামকৃষ্ণ সঙ্গে স্বামীজি বলিতে যেমন শ্রী বিবেকানন্দকে, মহারাজ বলিতে তেমন শ্রী ব্রহ্মানন্দকে বুঝায়। অমিত ব্রহ্মতেজ সম্পন্ন ছিলেন। তাহার বহুমুখী শক্তি বর্ষার বাড়িধারার ন্যায় শতমুখে প্রবাহিত হইত। কিন্তু এত তেজ, এত শক্তি কি রূপে যে মৃন্ময় আধারে এত শান্ত হইয়া থাকিত, তাহার সন্ধান কেহ জানিত না। বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে নিহিত। শুনিতে পাই, ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয়, চিন্ময়। কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। সাধু, ভক্ত, ব্রহ্মচারী নির্মল চিত্ত হইয়া অথবা ব্যথিত, তাপিত, পতিত, কলঙ্কিত জীবনের বোঝা বহিয়া যে কেহ এই পুরুষোত্তমের পদপ্রান্তে উপনীত হইয়াছেন, তিনি অন্তরে অন্তরে এই সত্য অনুভব করিয়াছেন। তিনি দেখিয়াছেন, যাহাকে সম্ভাষণ করিতে মন সংকুচিত হয়, সেই অনাদৃত জনকে মহারাজ কি আদরে আপ্যায়িত করিতেছেন। আত্মীয় স্বজন যাহার নাম শুনিতে কুণ্ঠাবোধ করে, কি স্নেহ বিগলিত কণ্ঠে মহারাজ তাহার তত্ত্ব লইয়াছেন। যে অভাগা সর্বজন পরিত্যক্ত, কি মমতায় মহারাজ তাহাকে বাঁধিয়াছেন। যার কোথাও স্থান নাই, মহারাজের দ্বার তাহার জন্য চির উন্মুক্ত। এই উদার বিশ্বপ্রেমের অমৃত আস্বাদ পাইয়া কেহ ধারণা করিতে পারিত না যে এই নিশ্চিন্ত শান্ত শিবময় পুরুষের কি মহান ত্যাগ, কঠোর বৈরাগ্য, অপরিমেয় তিতিক্ষা, কি জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্মানুরক্তি, সংসার মোহহারিণী এক মহাশক্তি উদ্বোধনের জন্য নিরুদ্বেগ প্রতীক্ষায় স্থির হইয়া থাকিত। ভিক্ষু তাহার অপ্রত্যাশিত করুণায় কৃতার্থ হইয়া ফিরিত। জ্ঞানী জ্ঞান চর্চায় তাহার রীতি করিতে পারিত না। ভক্ত সে ভক্তিসিন্ধু সন্তরণ করিয়া পার পাইত না। কর্মী কর্মকৌশলে তাহার কাছে হার মানিত। সংশয়ী বিশ্বাসের বল পাইত। সংসারী সংসার ধর্মের নিগূঢ় মর্ম বুঝিত। রসিক তাহার রস ফুর্তিতে মহা হাস্যধারায় হাবুডুবু খাইত। সাধক তাহার কাছে সাধনার উচ্চতত্ত্ব লাভ করিয়া চরিতার্থ হইত। তাহার সংস্পর্শে আসিয়া হতাশ চিত্ত উৎসাহে ভগ্ন হৃদয় আশার উন্মাদনায় মাতিয়া উঠিত। অথচ এই মহারাজ বালকের সঙ্গে বালক হইয়া খেলা করিতেন। মহারাজ যে মহারাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন, সেথায় দুঃখ, দৈন্য, শোকের প্রবেশাধিকার ছিল না। রিপুদল বল প্রকাশ করিতে পারিত না। সে রাজ্যে যাহারা প্রজা, মহারাজের অমায়িক ব্যবহারে তাহারা ভাবিতেন, আমি তাহার সর্বাপেক্ষা প্রিয়। অথচ আপন আপন অধিকার সীমা লঙ্ঘন করিয়া
প্রশ্রয় লইতে কেহ কখনো সাহসী হইতেন না। এ রাজ্যে প্রবেশ করিলে মনে হইত সংসারের বহু ঊর্ধ্বে কোন এক অত্যাশ্চর্য আনন্দময় লোকে আসিয়াছি, যেখানে দেশ দেশ ছাড়া, দ্বন্দ্ব স্পন্দহীন, আনন্দ অবাধ। শ্রীমদ্ বিবেকানন্দ স্বামী তাহার সম্বন্ধে বলিয়াছিলেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। তাহার মাহাত্ম্য যিনি বুঝিয়াছেন তিনিই ধন্য। হায়, এই আধ্যাত্মিকতায় মানব দেবতা হয়, কিন্তু চিরজীবী হয় না। শরীর ধ্বংস হইলেও তাহার স্মৃতি অবিনাশী। দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয়, তখন নিভৃত পূজা লইবার জন্য তাহার স্মৃতি আমাদের বুক জুড়িয়া বসে। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বাংলা সন 1269, 8ই মাঘ মঙ্গলবার শুক্লা দ্বিতীয়া তিথিতে, ইংরাজি 1863 খ্রিস্টাব্দ 21 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাহার জন্মস্থান বসিরহাটের নিকট সিকরা গ্রাম। পূর্ব নাম রাখালচন্দ্র। পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন ব্যক্তি ছিলেন। রাখাল তাহার জ্যেষ্ঠ পুত্র। আনন্দমোহন বিপত্নিক হইলে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। শ্রী রামকৃষ্ণ বলিতেন, রাখাল নিত্য সিদ্ধ, জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেক সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, আর এর আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। শ্রী রামকৃষ্ণ বলিতেন, রাখাল নিত্য সিদ্ধ, জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এর আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। পাতাল ফোড়া শিবকে সংসারী করিবার জন্য আনন্দমোহন কৈশোর অতিক্রম না হইতেই বিবাহ দিলেন। কোন্নগরের স্বনামখ্যাত মিত্রগোষ্ঠীতে রাখালচন্দ্রের বিবাহ হইল। পিতা ভুলেও ভাবেন নাই যে বন্ধন সূত্রে মানুষের মায়া বন্ধন দৃঢ়তর হয়, সেই সূত্র ধরিয়াই পুত্র তাহার জীবনের মহান আদর্শ লাভ করিয়া সংসার বন্ধন ছেদন করিবে। যে পরিবারে রাখালচন্দ্রের বিবাহ হইয়াছিল তাহা ভক্তের সংসার। তাহার শ্বশ্রু ঠাকুরানী পূর্ব হইতে শ্রী রামকৃষ্ণের পদাশ্রিতা। পুত্র কন্যা সহ প্রায়ই দক্ষিণেশ্বরে আসিয়া দেব দর্শন করেন। রাখালচন্দ্রের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন ভগ্নিপতির ভগবত ভক্তি দর্শনে পরম প্রীত হইয়া একদিন তাহাকে শ্রী রামকৃষ্ণ সকাশে লইয়া আসিলেন। 1881 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের সহিত রাখালচন্দ্রের এই প্রথম মিলন হয়। শ্রী রামকৃষ্ণ বলিতেন, মা ইচ্ছা করে একটি শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত ছেলে আমার কাছে সর্বক্ষণ থাকে। একদিন দেখি মা একটি ছেলে এনে আমার কোলে বসিয়ে দিয়ে বললেন, এইটি তোমার ছেলে। আমি তো শিউরে উঠলাম। মা আমার ভাব দেখে হেসে বললেন, সাধারণ সংসারী ভাবের ছেলে নয়, ত্যাগী মানুষপুত্র। রাখাল আসতেই চিনতে পারলাম এই সেই। রাখালচন্দ্রকে দেখিয়া শ্রী রামকৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলিতে বলিতে মহাভাব সমাধিতে মগ্ন হইয়া যাইতেন। অপার স্নেহময়ী জননীর যত্নে তাহাকে স্বহস্তে খাওয়াইয়া দিতেন। রাখালচন্দ্র তখন যৌবনোন্মুখ হইলেও স্বভাবে শিশু ছিলেন। শ্রী রামকৃষ্ণ তাহার সহিত শিশুবৎ ক্রীড়া করিতেন, কিন্তু এই অপূর্ব বাৎসল্যের খেলা আনন্দমোহন প্রীতি দৃষ্টিতে দেখিলেন না। পুত্র শ্বশুরবাড়ি যায়, 2-3 দিন দক্ষিণেশ্বরে কাটাইয়া আসে। প্রথম প্রথম আপত্তি ও তিরস্কার করিতে লাগিলেন, কিন্তু তাহাতে কোনো ফল হইল না।
সুযোগ পাইলেই পুত্র সাধুর কাছে পলাইয়া যায়। আনন্দমোহন বিষয় সংক্রান্ত নানা কাজে ঘুরিতে হয়। পুত্রকে সর্বদা চোখে চোখে রাখিতে পারেন না। বালককে আটক করিবার নিমিত্ত পিতা অবশেষে বাধ্য হইয়া ফাটকের নিয়ম অবলম্বন করিলেন। বাধা পাইয়া বালকের মন রুদ্ধ স্রোতের ন্যায় অধিকতর বেগবান হইয়া উঠিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।